সবাইকে হ্যাপি নিউ ইয়ার। 2026 সাল সবার জন্য ভালো হোক। মাটির চুলায় রান্না হচ্ছে পোলাও, আর এতগুলো পোলাও কখনো রান্না করি নাই খড়ি চুলায়। আলহামদুলিল্লাহ সব রান্না শেষ, কমপ্লিট। এখন পোলাওটা দমে দিয়ে দিছি, আর এদিকে রোস্টটা রান্নাটাও হয়ে গেছে। পিকনিকের রান্না করছি আমি, এখন আমি খেতে বসে গেছি। সবারই খাওয়া শেষ, এখন নিয়ে সঙ্গে করে নিয়ে খেতে বসে গেছি। এটার খাওয়া শেষ হচ্ছে না। আমি খাওয়া দাওয়া কিন্তু আমার পেটটা বড় হয়ে গেছে। পিকনিক মানে খাওয়া। আনন্দ করতে হলে একটু তো কষ্ট করতেই হয়। না তবুও একটু আপনি বেশি কাজ করেন সবার থেকে আলাদা। আমার একটু অপরিষ্কার পছন্দ না তো। গিফটটা লাই দিকে আসো, গিফট দেখি খুব পছন্দ। কি খুশি, মনে মনে ভাবতাম এটা আমি কিনবো, আপনি কিনে দিলেন, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার আপুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর শেষ রহমতে। 2025 সাল থেকে 26 সাল পড়লো আজকে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, আর আমাদের সবার জীবন যেন ভালো কাটে। এই যে আমরা সকাল সকালে আজকে চা খাচ্ছি, আর সবাই ভালো থাকবেন, ভালো কাটবে সবার জন্য। সবাই দোয়া করবেন অবশ্যই, এই বছরটা যেন ভালো কাটে। 25 সালও ইনশাল্লাহ ভালো চলে গেছে। এবার না, 25 সাল আমাদের অনেক অঘটন ঘটে গেছে জীবনে। হ্যাঁ, অনেক অঘটন ঘটছে। 26 সাল যেন আর ঘটে যেন না। সবাই দোয়া করবেন সবার জন্য। আমি একার জন্য দোয়া চাচ্ছি না, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহর উপরে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে, পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এই 25-26 সাল যেন আমাদের জন্য ভালো যায়। 2024 সালও ভালো গেছে। 2025 সালটা আমাদের জীবনে অনেক কিছু দুর্ঘটনা, অঘটন, ভালো মন্দ নিয়েই চলছে। তারপরেও আল্লাহর রহমতে শুকরিয়া জানাই, আল্লাহর কাছে শুকরিয়া, হাজার হাজার শুকরিয়া। ভালোই আছি আলহামদুলিল্লাহ। আমরা যেন আলহামদুলিল্লাহ কয়ে যে শুরু করলাম সকাল করে ভিডিওটা, এভাবেই যেন চলে যায় 2026 সালটা। আমরা আজকে সবাই মিলে একসঙ্গে খাবো, মানে ফ্যামিলি যত মানুষ আছে, আর সুজন, তাই না? সবাই মিলে একসঙ্গে এক পাতিলে রান্না হবে, খাওয়া দাওয়া হবে একসঙ্গে। আর আমরা এমনই থাকে না? হ্যাঁ, যেমন 3 ভাই একসঙ্গে খাবে, 5 বোন একসঙ্গে খাবে। আমি চাই তো এটাই। হ্যাঁ, আমরা খুব আনন্দ করব, আমাদের অনেক ভালো লাগে। হাজার কষ্ট হলেও মানে এইটা একটা আনন্দ অন্যরকম। আমাদের মাঝে একজনা ছিল, সেটা আমার ননদ, নিজের বোনই মনে করি। ও আরো বেশি উদ্যোক্তা ছিল এইসব বিষয়। ওর জন্য আমাদের অনেক খারাপ লাগে। মানে আজকে 2026 সালের প্রথম দিন, ওর কথাটাই সকালবেলা উঠেই, ঘুম থেকে উঠেই মনে পড়ে গেছে। আমার মেয়ে তো বারবারই বলে, আল্লাহর কাছে দোয়া করে ও যেন জান্নাতবাসী হয়। হ্যাঁ, আমরা 16ই ডিসেম্বরে পিকনিক করব। ডিম দিয়ে বছরে 10 বার পিকনিক করতাম। ডিম আর হচ্ছে খিচুড়ি, তাই না মা? আলু ভাজি, এগুলো করবোই। পিকনিক আমরা বেশি করতাম। রুটি বানাবো, আটা সিদ্ধ করার জন্য পানি দেওয়া হয়েছে। এখানে তেল, পানি, লবণ ফুটাই নিচ্ছি। আর একটু ভাত পাগল আছে, তো আমরা একটু ভাতও রান্না করে নিচ্ছি আলু ভাতে দিয়ে। আলু আমি এভাবেই ভর্তা দিই, তাহলে টেস্ট হয়। আমাদের ছাদটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। হ্যাপি নিউ ইয়ার 2026 সাল। আমরা 25 সালে বিদায় দিয়ে 26 সাল থেকে শুরু করলাম ভিডিওটা। এই দেখেন আমাদের গাছগুলো কত সুন্দর লাগছে, ছাদটা অনেক সুন্দর লাগছে, আর অনেক পরিষ্কার করে রাখা হয়েছে। আজকে কোনো বডির কাজ হবে না, শুধু আজকে পিকনিক, আনন্দ করা। নতুন বছরে সবাই যাচ্ছে বই আনতে। সবাই নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানাও। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। কেমন লাগছে নতুন বছরে আজকে প্রথম দিন? ভালো। তোমার? এই তো ভালো। 25 সাল কেমন কাটাইছো? আলহামদুলিল্লাহ। এখন 26 সালে পাও দিলা, তাই না? আচ্ছা যাও, তোমরা বই আনতে যাও। যাও, আল্লাহ হাফেজ। যাও যাও যাও, টাকা নিছো? যাও। কি হয়েছে? এই যে ভাবিরে নাস্তা খাইতে দেওয়া হয়েছে। আজকে কিছু বেশি কিছু করি না। না কি বলে এই যে না। এখন আমি ছাদে চলে যাব, বুঝছেন? কাটাকাটি করব, রান্না বান্না ছাদে হবে। হ্যাঁ, আমার কোনো হেল্প লাগে বলবা? আচ্ছা আচ্ছা, না কিছু করা লাগবে না, আপনারা দেখলেই হবে। না না,
বলবা বসেই তো আছে, হ্যাঁ কাজ কাজ করে তো ভালো লাগবে। পিকনিকের রান্না শুরু হয়েছে কি, ডিমটা সিদ্ধ দিলাম মাত্র, খড়ির চুলায় রান্না হবে, এখান থেকে ডিমটা সিদ্ধ শুরু করে দিলাম। কাজ চলতেছে ডিম সিদ্ধ, আর ওইদিকে কাটাকাটি হচ্ছে। এখন আমি চলে যাচ্ছি কাটাকাটি করতে, কাটাকাটি করতে। আব্বু জানে শুরু হয়ে গেছে। আর এই যে ফুলকপি দিয়ে সব রকম সবজি দিয়ে একটা সবজি হবে। আর আলিমা বসে পড়ছে, আর আমাদের হ্যাপি নিউ ইয়ার একদম রোদে আরো ফুটে উঠছে, বেশি সুন্দর লাগছে দেখতে। পিকনিকের কাটাকাটি শুরু হয়েছে, নতুন বছরে আজকে আমরা সবাই একসঙ্গে পিকনিক করব। আসলে আনন্দটা অন্যরকম লাগছে আজকে। কাটাকাটি শুরু হয়েছে, সবজি আর হচ্ছে মুরগির রোস্ট হবে, ডিমের কোরমা হবে, আর পোলাও, সাদা পোলাও হবে। রান্নার জন্য সব রেডি করতেছি। আমরা সব রকম কাজ সেরে নিচ্ছি। এই যে মশলা বাটার দায়িত্ব এখন শুরু হয়ে গেছে। মশলা বাটবো এখন। এই যে পেঁয়াজটা ব্লেন্ডার করে নিলাম, এই যে এখানে আছে কাঁচামরিচ, আদা। এই যে কাজ করা হচ্ছে এখানে। কুমা রসুন ধুয়ে নিচ্ছে, রসুনগুলো ধুয়ে ব্লেন্ডার করতে হবে। এসে পিকনিকের কাজ শুরু করে দিয়েছে। এই যে ডিম ছেলা হচ্ছে। হ্যাঁ এটা কোনো কাজ হলো? হ্যাঁ কাজই তো। সবাই একটা একটা করে কাজ করা হচ্ছে, মশলা করা হচ্ছে। এটাই তো পিকনিকের মজা, তাই না? এটাই পিকনিকের মজা, সবাই মিলে কাজ করতে হয়। খড়ির চুলা জ্বলে গেছে, আর পেঁয়াজ চুলার পর দেওয়া হয়েছে সবজির জন্য। কুম্বা নেড়ে নিচ্ছে, এখন সবজি দিয়ে দেব। সব কিছু রেডি। আলিমা এদিকে আবার কাঁচামরিচ কেটে নিচ্ছে, আর সবজিটা ধুয়ে কেটে যে পানি ঝরানো হয়েছে এখানে সুন্দর করে। সবজি চুলায় উঠে গেছে, আর চুলাটা খুব সুন্দর জ্বলছে। আর আমরা বড় হাঁড়ি এইটুকু পাতিলে চুলার পরে বসা দেওয়া হয়েছে, সবজি বড় করে সবজি দেওয়া হয়েছে। আর এই যে রোস্টের জন্য এখন মুরগির মাংসটা লবণ আর একটু হালকা হালকা মশলা দিয়ে মেখে নিব। আর ডিমের কোরমা করবো এখানে। দুই চুলা না জ্বালালে হবে না, দেরি হয়ে যাবে রান্না করতে। এখন দুই চুলা জ্বলে গেছে। এই যে পেঁয়াজের বেরেস্তা করা হচ্ছে, আর একটা চুলা এদিকে বানাই নেওয়া হয়েছে সুন্দর করে। আর সবজি রান্না হয়ে গেছে, এই যে রান্না হয়ে গেছে। এখন তো এর মধ্যে গুঁড়া করে দাও নি দিছো, তাও কিন্তু একটা ব্লক বানাচ্ছি। এখন এই যে ডিমগুলো ভেজে দেখুন, এখানে বেরেস্তা করা হয়েছে, সব রকম মশলা। আর রান্না বান্না হচ্ছে, হাতের অবস্থা খারাপ কালি। এই যে ছোট কাঠি, এই কাজটা কঠিন, তাই ছোট কাঠিতে দিচ্ছি। দেখেন আর এদিকে আমার ডিমের কোরমাটা প্রায় হওয়ার দিকে। আর আমি এখানে বসে বসে রান্না করতে, দেখেন খড়ির চুলা, স্পেশাল খড়ির চুলা বানাই নিচ্ছি। বসে খাওয়াবে কি তোমাকে বসে খাওয়াবো না। এখন দিচ্ছি রোস্টের জন্য তেল, আর এতে চুল টানাটানি হচ্ছে, আর এদিকে চুল টানাটানি হচ্ছে। দাদির চুল নাতি টানছে আরামে। বাবুর তো একটু আগে প্রথম লাইনে দিতে হয়। মশলা দিচ্ছি রোস্টের ভিতরে, আমি চলেই যাবো। আমি তাকাতে পারছি না ধোয়ার জন্য।
ভেজে নেওয়া হচ্ছে। সব রকম মশলা দিছি, এখনো মেন মশলাটা যায় না। এখানে আদা রসুন বাটা আছে, পেঁয়াজ বাটা কই, পেঁয়াজ বাটা খুব সবই লাগবে। আর ওটাতে আছে বাদাম। আগে আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নাও, বুঝছো? রোস্টের জন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা টুক সবই লাগবে, কি জন্য অনেকগুলো রোস্ট আছে, ঝোলটা একটু গাঢ় গাঢ় না হলে ভালো লাগবে না। আমার মাথার খড়ি চুলায় রান্না করা হয়েছে পোলাও, কিন্তু এতগুলো হয়ে গেছে পানি। মাটি চুলায় রান্না হচ্ছে পোলাও, আর এতগুলো পোলাও কখনো রান্না করি নাই খড়ি চুলায়। আজকে রান্না করতে লাগি অবস্থা খারাপ, হাত ফাত সব কালি লাগি অবস্থা খারাপ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ সব রান্না শেষ, কমপ্লিট। এখন পোলাওটা দমে দিয়ে দিছি, আর এদিকে রোস্টটা রান্নাটাও হয়ে গেছে, এটাও দমে আছে, নিভানো চুলার পারে। আর লবণ ভিতরে যাবে। এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে চিনি দিয়ে দিলাম, আর ঘি, পেঁয়াজের বেরেস্তা। তোমার ছোট শ্বশুর এসে গেছে, এখন শ্বশুর কখন বাইরে যাবে না। এখন সুন্দর করে এটা মেখে পেঁয়াজের বেরেস্তা আর ঘি একসঙ্গে মেখে নিচ্ছি। এটা দিব রোস্টের মধ্যে আর পোলার মধ্যে। দিয়ে দিচ্ছি রোস্টের মধ্যে, হয়ে গেছে। আর এইটুকু রেখে দিলাম, পোলার মধ্যে দিব। এখন রান্না বান্না আল্লাহর রহমতে শেষ। এখন গোসলে যাব, গোসল করে এসে পোলাওটা দমের থেকে ছাড়াই এটা দিয়ে দেবো। আমার সাথে খুব দুষ্টুমি করতেছো না? আজকে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে এখানে, এখনো কেউ হচ্ছে খেতে আসি নাই, সবাই সাজুগুজু করতেছে নিচে আমার রুমে। আর আমাকে পরেই দেখেন, আমি আগে চলে আসছি সবার ফার্স্ট। সাবাকে দেখা যাচ্ছে, সবাক বের করো তাড়াতাড়ি, আমি সিঁড়ি কাজ দাঁড়ালাম। সবাই শাড়ি পরার গ্রুপে আমি নিয়ে আসতেছি সঙ্গে করে নিয়ে। হ্যাপি নিউ ইয়ার। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। 2026 সাল সবার জন্য ভালো হোক। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আপু এবার সবাই আমাদের খাবার বাড়া হচ্ছে, এদিকে অনেকের জন্যই খাওয়া হয়ে গেছে, তাই না ফুম্মা? হ্যাঁ, অনেক সবারই খাওয়া হয়ে গেছে। আর এদিকে বাড়া হয়ে গেছে। তোমার ননদের সাথে করে বসো। পিকনিকের রান্না করছি আমি, এখন আমি খেতে বসে গেছি, সবারই খাওয়া শেষ। নিয়ে সঙ্গে করে নিয়ে খেতে বসে গেছি, অনেক মজা হয়েছে। আর পিকনিকের খাওয়ার মজাটাই অন্যরকম, আসলে ভালো লাগে খেতে। আলিমা তোমার কেমন লাগছে? ভালো হয়েছে, ভালো হয়েছে। আর কিছু বলো, হ্যাপি নিউ ইয়ারের দিন এমন আনন্দ করতেছো, বলো কিছু। এই ফার্স্ট আনন্দ করতেছি, ওই ফার্স্ট। আর সাবা এমনিতে অনেক বেশি মজা হয়, আজকে পিকনিকে দিয়ে আরো বেশি মজা লাগছে, অনেক বেশি মজা হয়েছে। আর আমরা আজকে পিকনিক করতেছি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, নতুন বছরটা সবার ভালো যাক। আর আমরা তো খাবার দিয়ে শুরু করলাম, আই থিঙ্ক সারা বছরটা খেতেই থাকবো। হ্যাঁ, বছরের প্রথম দিন পিকনিক হচ্ছে, অনেক মজা হচ্ছে। ভাবিদের সাথে ফার্স্ট টাইম আজকে পিকনিক করছি, অনেক ভালো লাগছে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। কি বলবো? হ্যাপি নিউ ইয়ার। খালি আর কিছু বলতে হ্যাপি নিউ ইয়ার। না না না
সাদিয়া বরাবর আগে রান্না করছে আর আমি সময় পাইনি ড্রেস চেঞ্জ করার। শোনো, সবাই মিলে রান্না করছে আর আমি ছুটাবেটি, বুঝছো? আমি ড্রেস চেঞ্জ করার সময় পাইনি। হ্যাপি নিউ ইয়ার। দর্শকরা যেন এই শুভ দিনে সবাই যেন ভালো থাকে এবং সুন্দর থাকে, সুস্থ থাকে, এই কামনাই করি। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। হ্যাপি নিউ ইয়ার। এটার খাওয়া শেষ হচ্ছে না। আমি খাওয়া দাওয়া কিন্তু আমার পেটটা বড় হয়ে গেছে। পিকনিক মানে খাওয়া অবশ্যই। এই জন্য তো আমার পেটটা ফুলিয়েছে। সারা তোমার শাড়ি কই? ফুম্মা সব সময় যত কাজ ফুম্মাই করতে না ফুম্মা? না, সবাই মিলেই করি। আর মানে আনন্দ করতে হলে একটু তো কষ্ট করতেই হয়। না এটা তবুও তো একটু আপনি বেশি কাজ করেন সবার থেকে আলাদা। না, আমার একটু অপরিষ্কার পছন্দ না, তো আমি একটু ইয়ে করি, মানে এই গোছানো গাছানো এইসব করি। আর আজকে নতুন বছর, বাচ্চাদের নিয়ে একটু আনন্দ করলাম। এই মনটা খারাপই আমার, কিন্তু হলো তাও একটু আনন্দ করাই লাগে। আর হলো আর একটা কথা, যে হাসি হাসি আনন্দ দুঃখ বেদনা নিয়েই তো আমাদের জীবন, এই জন্য সবই করতে হয়। আপনাদের তো বেশি প্রেশার পড়ে যায় না অসুস্থ শরীরে এত? ও হ্যাঁ, শরীর তো অসুস্থই আছে আমার, জানো, কিন্তু এমন অসুস্থ না, চলতে পারে। আমি মানে সাজগোজ করতে পারলাম না, এটাই মন খারাপ লাগছে। তা বহুত করছে, আল্লাহর মতো আনন্দ করছে বহুত। তোমার খুবা আমাকে নিয়ে অনেক বেড়াইছে, মানে এক মনে আমি মিষ্টি নিয়ে গেছি মানুষের বাড়ি, এত দাওয়াত পড়ছে প্রথম বিয়েতে। আর তোর খুবা এত কাউচ পাইছিলাম সব বাড়ি থেকে। টেনশন মিতা জামাই হিসেবে খুব নাম। তা আমি কাকে বলতেছি কি জানো, আমাকে সবাই মরা বাড়িতে সবাই আমাকে ইয়ে করলো, মানে খুঁজছে। আমি রাত্রে দেখে আসছি তো, দিনের বেলা যাইনি। তখন আমাকে সবাই খুঁজতেছে, তো আমি আপাকে বলতেছি, আপা আমি মরে গেলে দেখো কত লোক আসে, কত লোক কাঁদে। সত্যিকার সারা সত্যি লোক আমাকে চেনে, মানে ভালো হিসাবে চেনে, খারাপ হিসাবে না, ব্যাগ রিপোর্ট হিসাবে না। হ্যাঁ, সবাই খালি উল্টা বুঝো না। এখন মামা নিয়ে আসছে কি এটা আপনার জন্য গিফট, দেখো কি আছে। বই আছে। ওর ভিতর কি আছে শোভা? আগে ওইটা বের করো। বই কোনটা? এর ভিতরে কি আছে? হ্যাঁ, চকলেট আছে, ওটা আমার। আমি চকলেট খাবো। তো আমার। বুঝো না, এখন মারামারি লেগে গেছে। চকলেট শোভা গিফট এখন খুলতেছে। আমি দিচ্ছি, দাঁড়াও। এটা দেখি, এটা আর এই যে দেখার দর্শক, জুবা, অথই, সাবা। আমার বই অনেক ফেভারিট। এটা কি বই? আমি যে ভাবতেছি ওইটা। গিফটটা এদিকে আসো, গিফট দেখি খুব পছন্দ। কি খুশি? এটা মনে মনে ভাবতাম এটা আমি কিনবো, আপনি কিনে দিলেন, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমার পরিগান গল্প, উপন্যাসের গল্পের বই। ওয়াও, সব গল্পের বই পড়বে এখন। আমি টাটা চেঞ্জ করব। সবাই এখন গল্পের বই পড়বে, আর জুবা দেখবে, তাই না? হ্যাঁ, আমি শুনবো, আমাকে শোনাও। হ্যাঁ, আর তুমি? আমিও দেখবো। আমিও দেখবো। আমি পড়বো, অবশ্যই পড়বো আমি এই বই, ওর কাছ থেকে নিয়ে চাই। কি খুশি শোভা। আমাদের আলিমা আপা বিদায় দিবে, বিদায় দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার আপুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। সারা আপনি এই বিদায় দে।